বন্ধুরা আজ চলে আসলাম ভোলা চরপেশন চেয়ারম্যান বাজার খেজুরগাছিয়া সি বিচ মেঘনা নদীর পার। এখানে এসেই প্রথমে দেখতে পেলাম জেলে ভাইয়েরা এই মেঘনা নদী থেকে চেউয়া মাছ ধরে নিয়ে এসে এই নদীর পাড়েই ডাকে পাইকারি বিক্রয় করছেন বাজারে নিয়ে খুচরা বিক্রয় করা ক্রেতাদের কাছে। আর তা দেখতে এবং আপনাদের দেখাতে দাঁড়িয়ে পড়লাম আমি। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি খেজুরগাছিয়া মেঘনা নদীর পার। আর এই মেঘনা নদী থেকে চেউয়া মাছ ধরে নিয়ে আসছেন জেলে ভাইয়েরা। আর এই চেউয়া মাছগুলো এখন পাইকারি দামে ডাকে বিক্রি করছেন। ডাকে বিক্রি করার পরে এখানকার যেসব প্রত্যন্ত অঞ্চলের যেসব বাজারগুলো আছে বাজারগুলোতে নিয়ে খুচরা দামে বিক্রি করে থাকবেন এই জেলে ভাইয়েরা। কেমন কি দামে বিক্রি করছেন জানবো এখানকার কোনো এক ভাইয়ের কাছ থেকে। নদীর পাড়ে ডাকে চেউয়া মাছ বিক্রয় করতে দেখা এটি আমার কাছে নতুন অভিজ্ঞতা, কারণ এর আগে কখনো এত চেউয়া মাছ এক জায়গায় ডাকে পাইকারি বিক্রয় করতে দেখিনি আমি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো। ভাইয়ের নাম কি? মাসুদ। এই যে এখানে যে চেউয়া মাছগুলো দেখতেছি এই মাছগুলো এই মেঘনা নদী থেকে কি ধরা হয় নাকি না আরো দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়? না, এগুলাই যে আমাদের মেঘনা নদীতে ধরা হয়, এই কাছেও ধরে, আবার ওই যে বোটটা আছে না এদিকে থেকেও ধরে। আচ্ছা। আর এই চেউয়া মাছগুলো ডাকে কিরকম কি বিক্রি করা হয়? এই চেউয়া মাছগুলো কোনো সময় জোড়া ধরেন 1300-1400 যায়, আবার কোনো সময় 1000 টাকা যায়, আবার কোনো সময় 1600-1700 টাকা যায়। মানে এক এক সময় এক এক দাম এক এক টাকা মাছের সাইজ বুঝে মানে দাম, কুচাটার দাম কম আর বড়টার দাম বেশি। আচ্ছা, এই মাছগুলো কি এখানকার বাজারে কি বিক্রি করা হবে নাকি না আরো বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়? এইটা এখানকার বাজারে বেচা কিনা হয়, বিভিন্ন অঞ্চলেও যায়, অনেক দূর অঞ্চলেও যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। 530 এই দাম ভাই কি রে কিনবি না 530। জেলে ভাইয়েরা একের পর এক নদী থেকে ঝুড়ি ভর্তি চেউয়া মাছ নিয়ে আসতেছেন এই নদীর পাড়ে বসেই ডাকে পাইকারি দামে বিক্রয় করার জন্য। এই নদীর পাড়ে ডাকে পাইকারি চেউয়া মাছ বিক্রয় না যেন এক চেউয়া মাছের মেলার সমাহার। রায়হান ভাই, এই খেজুরগাছিয়া মেঘনা নদীর পাড়ে এসে দেখলেন চেউয়া মাছের বড় একটা ডাক। এরকম ডাক তো আমিও কখনো দেখিনি, আপনিও কখনো দেখেন নাই। তো এই চেউয়া মাছের এই বড় ডাকটা দেখে আপনার কেমন লাগলো, অনুভূতি কিরকম একটু জানান। আসলে অনেক ভালো লাগতেছে। আমি এর আগে কয়েকবার আসা হয়েছি, কিন্তু আমি এরকম কখনোই দেখিনি যে এখানে ডাক হয়, এটা জানতাম না। তো আসলে আমার অনেক ভালো লাগতেছে। তো মাছও অনেক সস্তা, এখান থেকে মাছ নেওয়া যেতে পারে, যাওয়ার সময় আমরা মাছ নিয়ে যাবো এখান থেকে। দর্শক বন্ধু, আপনারা এখানে আসতে পারেন চাইলে, অনেক সুন্দর জায়গা, দেখে যেতে পারেন, ঘোরারও জায়গা, চাইলে মাছ টাছও কিনে নিতে পারবেন সস্তায়। এই মাছগুলো এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো অথবা চরপেশন নিমু, আর নইলে লালমানের এদিকে। আচ্ছা, তার মানে এই ভোলা জেলার মধ্যে কোনো না কোনো জায়গায় এই মাছগুলো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় খুচরা দামে, তাই না? আচ্ছা, এদিকে কত টাকার মাছ কিনছেন? এদিকে এবার এসে ধরেন 4000 টাকার মাছ কিনছি। 4000 টাকার মাছ কিনে কত টাকা বিক্রি করতে পারবেন? অথবা 6000, ধন্যবাদ ভাই। অথবা 5500 এরকম। বন্ধুরা, চলতে চলতে দেখতে পেলাম চেউয়া মাছের শুটকি করা হচ্ছে। আর এই শুটকিগুলো মূলত মানুষ খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে মুরগির খাবার হিসাবে তৈরি করা হচ্ছে শুকিয়ে। দেখুন প্রচুর পরিমাণে চেউয়া মাছ রয়েছে, এগুলো সমস্ত সব মুরগির আদার হিসাবে তৈরি করা হবে। বন্ধুরা, চলতে চলতে দেখতে পেলাম একটি আতাফল গাছ। আর এই আতাফল গাছ সহজে সচরাচর সব জায়গায় হয় না, বেশ কিছু জায়গায় দেখা যায় আবার বেশ কিছু জায়গায় দেখা যায় না। আর যাদের যাদের এলাকায় আছে এরকম আতাফল গাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলতে চলতে চলে আসলাম একেবারে খেজুরগাছিয়া সি বিচ মেঘনা নদীর পার। আর এখানে এসেই দেখতে পেলাম ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের জনসমাগম। আর এভাবেই ধীরে ধীরে পর্যটক বাড়তে বাড়তে একটা সময় এই বিচটি গড়ে উঠবে পর্যটকদের পরিবার নিয়ে ঘোরাঘুরি সহ মন ফ্রেশ রাখার এবং নিজেকে হাসি খুশি রাখার পছন্দের এক অন্যতম স্থান। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি খেজুরগাছিয়া সি বিচ। আর এই খেজুরগাছিয়া সি বিচে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন ঘুরতে আসেন। এটা নতুন একটা পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে, আর এখানে আপনারাও ঘুরতে আসতে পারেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন এই যে সি বিচে এসে গোসল করতেছেন। তো আপনারাও চাইলে এভাবে এসে সি বিচে এসে পা ভিজাতে পারেন, ঘুরতে পারেন, গোসল করতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই বীজটি আরো আকর্ষণীয় করে তুলতে আরো দরকার উন্নত করা, প্রয়োজন পর্যটকদের বসার কিছু স্থান সহ ফুড কোর্ট তৈরি করা। এতে এই স্থানটি পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়। বন্ধুরা, এই খেজুরগাছিয়া সি বিচে আসলে আপনারা কুয়াকাটা ফিল পেয়ে থাকবেন। আর এখানে একটা চিত্র বেশ ভালোই লাগে, আর সেই চিত্রটা হচ্ছে
কুয়াকাটা এখানেও সূর্যাস্ত হয় এবং সূর্যোদয় হয়। আর এখন সূর্যাস্ত হচ্ছে, দেখুন এই চিত্রটা দেখে বেশ ভালোই লাগছে, অসাধারণ একটি চিত্র। এই খেজুরগাছিয়া সি বিচের পার থেকে দেখলাম শেষ বিকেলে লাল আবায় ঘেরা সূর্যাস্তয়। এটি ছিল আমার কাছে বেশ আকর্ষণীয়। বন্ধুরা, এই খেজুরগাছিয়া সি বিচ মেঘনা নদীর পাড়ে রয়েছে সুন্দর কিছু আবাদি, আর এই আবাদিতে অনেক শস্য আছে। আর এই শস্যগুলো আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না। যারা এখানে ঘুরতে আসেন সবসময় খেয়াল রাখবেন যাতে এই শস্য ক্ষেতগুলো, আবাদিগুলোতে যা রোপণ করা হয়েছে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়, এদিকে সবাই খেয়াল রাখবেন। কারণ এগুলো রোপণ করতে অনেক কষ্ট হয়, আর এগুলো দিয়ে অনেকের পরিবারের জীবিকা নির্বাহ করা হয়। এগুলোই হচ্ছে এখানকার যারা জেলে বাইরে আছে এদের একটা আয়ের উৎস। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খেজুরগাছিয়া একেবারে মেইন পয়েন্টে, আর যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সমাগম। আর এখানে এসে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণে পর্যটক ঘোরাঘুরি করে। আর এই জায়গাটা ঘুরতে আসলে সত্যি আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। আপনারা সপরিবারে মিলে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। সত্যি অসাধারণ একটা প্লেস। আর এই জায়গাটি আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে এবং খেজুরগাছিয়া সি বিচটি আস্তে আস্তে করে পর্যটকদের একটা কেন্দ্রবিন্দু হতে চলেছে। চাইলে আপনারা এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। এখন একেবারে পরন্ত বিকেল, আর এই পরন্ত বিকেলে বিচে সবারই রোমাঞ্চকর সময় কাটে। ঠিক একইভাবে আমিও রোমাঞ্চকর সময় কাটাচ্ছি এই খেজুরগাছিয়া সি বিচটিতে। বন্ধুরা, এই খেজুরগাছিয়া মেঘনা নদীর পার আস্তে আস্তে করে গড়ে উঠতেছে একটি পর্যটক কেন্দ্র। আর এই পর্যটক কেন্দ্রটি গড়ে ওঠার জন্য দরকার আরো অনেক কিছু, তবে আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে। ইনশাল্লাহ আশা করি আরো ডেভেলপ হবে। তবে আপনারা এই খেজুরগাছিয়া সি বিচে আসবেন, ঘুরবেন, ফিরবেন, ভালো লাগবে। এই খেজুরগাছিয়া সি বিচের পারে বেশ অনেক সময় ধরে ঘোরাঘুরি সহ রোমাঞ্চকর সময় কাটালাম। এবার সময় হলো বিদায় নেওয়ার। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।